আর এই মুহূর্তে আরো একটি ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। দিল্লি বিস্ফোরণে বঙ্গযোগ, নদিয়ার পলাশীপাড়ায় তদন্তে এনআইএ। পলাশীপাড়ার সাবির আহমেদকে জিজ্ঞাসাবাদ, প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে জিজ্ঞাসাবাদ, দফায় দফায় জিজ্ঞাসাবাদ সাবিরকে। মাদক আইনে প্রেসিডেন্সিতে বন্দি সাবিরের ভাইকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক। এই মুহূর্তে একটা বড় ব্রেকিং আপডেট আপনাদেরকে দিচ্ছি। দিল্লি বিস্ফোরণে বঙ্গযোগ, এই যে বঙ্গযোগের কথা উঠে আসছে কিভাবে আমরা জানবো আমাদের প্রতিনিধি পলাশের কাছ থেকে। পলাশ, ঠিক কি তথ্য রয়েছে, জানাও বিস্তারিত। দিল্লিতে যে বোমা বিস্ফোরণ ঘটনা ঘটলো, তার হার হিম করা ঘটনা গোটা রাজ্য গোটা দেশ দেখেছে। এই বিস্ফোরণের যে যোগ এ রাজ্যে ছিল সেটা কিন্তু এর আগেও একবার প্রমাণিত। তার কারণ মুর্শিদাবাদের পর এবার সরাসরি নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী পলাশীপাড়া, সেখানেও এই জঙ্গি যোগ পাওয়া গেল। এইখানে যে ব্যক্তি সে একাধিকবার মাদক যে আইন, সে আইনে প্রেসিডেন্সি জেলে ভর্তি আছে এবং সেই প্রেসিডেন্সি জেলে একাধিকবার সেখানে এই এনআইএ তদন্তকারী আধিকারিকরা তারা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং পৌঁছে তাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করার পর আজ ভোর রাতে এই পলাশীপাড়া থেকেই তার ভাই হাইজার আহমেদ তাকেও গ্রেপ্তার করা হয়। একের পর এক যে এ রাজ্যে এ বাংলায় জঙ্গি যোগ অর্থাৎ দিল্লি বিস্ফোরণের ঘটনার আজ কিন্তু এ বাংলাতেও পড়েছে। আমি একবারে সরাসরি একজনকে জিজ্ঞাসা করব, দিল্লির যোগ এ বঙ্গে, কি বলবেন এটাকে? আলফালা যে ইউনিভার্সিটিটা দিল্লির বুকে হয়েছিল, মোদি গভর্নমেন্ট 2014 সালে আসা ঠিক 10 দিন আগে কংগ্রেস সরকার এই ইউনিভার্সিটির লাইসেন্স দিয়েছিল। কারণ কংগ্রেস সরকার হচ্ছে দেশ বিরোধী সরকার, অ্যান্টি ইন্ডিয়া, যত মডিউল আছে, যত আপনার ডিপ স্টেট আছে, সবার সঙ্গে জড়িত আছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে ডাক্তার মানুষের জীবন বাঁচায়, যারা ভগবানের পরে ডাক্তারদের স্থান দেয়, আজকে দিকে দিকে আমরা দেখতে পাচ্ছি লখনৌ থেকে শুরু করে আজকে ফরিদাবাদ, আজকে গুজরাট থেকে শুরু করে জম্মু কাশ্মীর, ইভেন বাংলাতে আমরা দেখতে পাচ্ছি যে ডাক্তার মানুষের জীবন দান করে, সেই ডাক্তার আজকে মানুষের জীবন নেওয়ার জন্য এরা জঙ্গি কার্যকলাপ করছে। কিন্তু আপনাদের কাছে আমরা বলতে চাই, বাংলা আজকে পুরো আল কায়দা থেকে শুরু করে জেএমবি আনসারুল্লাহ বাংলা এ মডিউলের একদম আতুরঘর হয়েছে। মুর্শিদাবাদের পর আজ ভোর রাতে পলাশীপাড়া থেকে একজনকে গ্রেপ্তার করেছে এনআইএ। এটা রাজ্যে এ বাংলায় এই বোম্বের বিস্ফোরণের যে জঙ্গি যোগ, এ বাংলায় যোগসূত্র কেন? কারণ সীমান্তবর্তী যে অঞ্চলগুলো আছে, পলাশীপাড়া সীমান্তবর্তী অঞ্চল, এবং আপনারা দেখতে পাবেন এখানে যেগুলো জামাতি ইসলামী যারা আছে তারা বাংলাদেশে পশ্চিমবঙ্গ সংলগ্ন যে বর্ডার, সেখানে প্রচুর খারিজি মাদ্রাসা তৈরি করছে এবং এই খারিজি মাদ্রাসাগুলো জঙ্গি তৈরির আতুরঘর। যেখানে ডাক্তারি তৈরি করার যে মেডিকেল কলেজ, সেখান থেকে যদি জঙ্গি বার হতে পারে, তাহলে আর যে জায়গাগুলো আছে সেখানে জঙ্গি কি পরিমাণ আছে এটা কল্পনা কাউকে করার দরকার নেই, এটা মানুষ বুঝতে পারছে। এবং এর আগেও আমরা দেখেছিলাম খাগড়াগার কাণ্ডের যখন ঘটনা ঘটেছিল, তখনও এনআইএ তদন্তে নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তের করিমপুর, সেখান থেকেও একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। পরবর্তীতে কালীগঞ্জ বিধানসভাতেও সেখানেও জামালপুরে একজনের বাড়িতে তল্লাশি চালিয়েছিল। আর আজ নতুন করে দিল্লি বিস্ফোরণের ঘটনায় একেতেই এ বঙ্গযোগ পাওয়া গেছে, এর আগে পাওয়া গেছিল মুর্শিদাবাদ, তারপরে আজ আবার নতুন করে পলাশীপাড়া। দিকে দিকে এত জঙ্গি কোথা থেকে আসছে, আর নদিয়াতে এরা কেন সেফগার্ড বেছে নিচ্ছে? আমি আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে পরিষ্কার বলতে চাই, এই বাংলাদেশের মানে পশ্চিমবাংলার চটি চাটা পুলিশ, এরা রাস্তার গাড়িতে হাত বেড়ে পয়সা তোলে আর বিভিন্ন যত হিরোইন বিক্রি করে, গ্যাজা বিক্রি করে, এদের থেকে মাসোহারা তোলে এবং এদের দিয়ে 60টা জুয়োর ঠেক চালায়। এই পশ্চিমবঙ্গের পুলিশের পক্ষে জঙ্গিদের খুঁজে বার করার কোনো ইচ্ছাও নেই, এদের ক্ষমতাও নেই। তাই বলতে চাই, পশ্চিমবঙ্গে অবিলম্বে সেন্ট্রাল ফোর্স নামাতে হবে। কারণ সেন্ট্রাল ইন্টেলিজেন্সের যা রিপোর্ট আছে, আইবির যা রিপোর্ট আছে, রয়ের যে রিপোর্ট আছে, বাংলায় যে কোনো সময় বড় ধরনের নাশকতা হতে পারে, এখানে জেনোসাইড হতে পারে। গতকাল আমরা একটা খবর ব্রেক করেছিলাম যে নদিয়ার ভারত যে বাংলাদেশ বর্ডার এলাকা, তার কাটার ওপারে কিছু সংখ্যক লোক আছে, বিএলও গ্রামে ঢুকতেই গোটা গ্রামের অধিকাংশ মানুষ পালিয়ে গেল। তাহলে কোথায় গেল এদেরকে? এই ভোট বাক্সের সময় ভোট বাক্সে একদমই এই আপডেট আবারও তোমার কাছে নেব। আপাতত ধন্যবাদ তোমাকে পলাশ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।